আসসালামু আলাইকুম, আমি তিথি চলে আসছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে কিভাবে আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ড করি। তো চলুন চলে যাচ্ছি মূল ভিডিওতে, সময় নষ্ট না করে। এজন্য আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনে প্লে স্টোরে, সেখানে গিয়ে একটি ক্লিক করে দেব, দিয়ে XRecorder এই যে অ্যাপসটি আছে সেটা আমরা ডাউনলোড করে ফেলবো। ঠিক আছে, তখন সেটাকে ওপেন করে নেবেন। আমার অলরেডি আছেই, তো আমরা এখানে কিছু সেটিংস করে নিব। আপনাদের যখনই ডাউনলোড হয়ে যাবে তখন এই সেটিংসগুলো করবেন। সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। এই যে দেখুন, কাউন্টডাউন বিফোর স্টার্ট, এটা 3 সেকেন্ড অবশ্যই করে নেবেন। হ্যাঁ, 3 সেকেন্ড করে নেবেন। করার পরে আপনি এই ব্রাশ আইকনটাকেও সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, এই যে ব্রাশ আইকনটাকেও সিলেক্ট করে নেবেন। এই ব্রাশ আইকনকে সিলেক্ট করে নেবেন। এই জাস্ট এই টার্মসগুলো আপনারা, আর অডিও সেটিংটা মাইক্রোফোন আর ওরিয়েন্টেশনটা অটো করে নেবেন। ভিডিও কোয়ালিটি অবশ্যই 720p রাখবেন। এটাই করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর এই যে দেখুন, আমি যখন এই যে মিনিট উঠছে সেখানে যে প্রথম দুটার দাগ দেখা যাচ্ছে, সেটা হলো প্রথমে ওখানে একটা লাল থাকবে, আইকন থাকবে, সেটা প্রেস করলেই ভিডিও শুরু হয়ে যাবে। হ্যাঁ, তখন এখানে আমি যদি ভিডিওটাকে কিছুক্ষণের জন্য অফ রেখে আবার শুরু করতে চাই, তাহলে এই যে উপরেই ক্লিক করে দিচ্ছি, দেখবেন পজ হয়ে যায়। আবার প্রেস করার পর দেখেন অন হয়ে যাচ্ছে। আবার যখন তারপরে 2 নম্বর অপশনটা চারকোনা আছে, সেটা দিলে আমাদের ভিডিও কমপ্লিট। 3 নম্বরে এই যে দেখুন একটি ব্রাশ আইকন দেখবেন, সেখানে একটি ক্লিক করলে কতগুলো টুলস পাবেন আছে। সেগুলোর টুলসগুলোর আমি কাজ বলে দিচ্ছি। এই যে এখানে পেন আইকনটা আছে, এটা দিয়ে আপনি যে কোনো জিনিস যখন বোঝাবেন তখন চাইলে আপনি এটা দিয়ে মার্ক করে দিতে পারবেন, এটা দিয়েও দিতে পারবেন। আবার চাইলে আপনি এই যে চারকোনা ঘরটি আছে সেটা দিয়েও মার্ক করে দেখাতে পারবেন। চাইলে গোলাকৃতিরভাবেও দেখাতে পারেন। এই যে এখানে অ্যারো আছে, চাইলে অ্যারো চিহ্ন দিয়েও দেখিয়ে দিতে পারেন। এছাড়াও আমরা XRecorder দিয়ে আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে ভিডিও এডিটিংও করতে পারি। সেটা কিভাবে করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমরা XRecorder-এর ভিতরে চলে আসছি। আসার পরে এখানে দেখুন এই যে একটা পেন চিহ্ন আছে, ঠিক আছে, এই যে পেন চিহ্নটা দেখতে পাচ্ছেন, সেখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে দেখবেন এখানে কয়টি অপশন আছে। হ্যাঁ, এই যে দেখবেন প্রিকাট, মিউজিক, টেক্সট, এরকম কয়েকটি ফিল্টার, কয়েকটি হচ্ছে অপশন আছে নিচের দিকে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, স্পিড, ভলিউমটা চেঞ্জ করতে পারবেন, 100% করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনারা কাইনমাস্টারের মতোই সুন্দরভাবে এডিট করতে পারবেন। আবার এই যে এখানে দেখেন, আমি ক্লিক করার পর উপরে যে দুটো চিহ্ন আসছে, হ্যাঁ, সেখানেও আপনি এই যে এখানে করলে পজ হয়ে যাবে চাইলে। তো আপনি যদি আপনার ভিডিওটাকে এডিট করতে চান, সাপোজ আপনি সামনে থেকে ট্রিম করতে চান, এভাবে করে 2 মিনিট পর আপনি এখানে ক্লিক করে সেভ করে দিতে পারবেন। এটা হচ্ছে ট্রিম করার ওয়ে। আবার যদি আপনি কাট করতে চান, তাহলে আপনি মিডিল থেকে কাট করেও নিতে পারবেন। হ্যাঁ, এই যে চাইলে আপনি এতটুকু কাট করতে পারেন বা এতটুকু কাট করতে পারেন। হ্যাঁ, আবার স্প্লিট করলে আপনি 2 অংশে ভাগ হয়ে যাবে, সেটাও করতে পারবেন। ঠিক কাইনমাস্টারের মতোই আপনি এখানেও এডিট করতে পারবেন। স্টিকার চাইলে স্টিকার অ্যাড করতে পারবেন। ফিল্টার দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। আবার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন এখানে। মানে আমি আপনাদেরকে বললাম না যে আপনি চাইলে
XRecorder দিয়েই আপনি আপনার পুরো ভিডিও রেকর্ড করতে পারবেন। ঠিক কাইনমাস্টারের মতোই এটি আপনার কাজ করবে। চাইলে ভলিউমও আপনি বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন, এটা আপনার বিষয়। যেভাবে আমরা কাইনমাস্টার দিয়ে একটা ফুল ভিডিও এডিট করি, এখানেও আমরা ঠিক সেভাবেই একটা ভিডিও এডিট করতে পারবো। এডিট করার পর এই যে দেখুন উপরে সেভ অপশন আছে, এই সেভ অপশনে ক্লিক করলে তখন একটি অ্যাড আসবে। তখন এই অ্যাডটাকে আমরা এই যে দেখুন ডিলিট করে দেব। ডিলিট করে দিলে তারপর ইনিশিয়ালাইজ হবে। হ্যাঁ, যখন এটা 100% হয়ে যাবে, এটা ঠিক আপনার XRecorder-এর গিয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আপনাদের মোবাইলের গ্যালারিতেও সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 60%, 65% অলরেডি হয়ে গেছে। এই যে দেখুন 100% হয়ে গেছে। তারপর আমরা কি করব, এই অ্যারো কিটাতে একটা প্রেস করে দেব। তারপর যখন আমরা ব্যাক করব, এই যে এখানে ব্যাক অপশন আছে দেখুন, সেখানে ব্যাক করব, করলে এই যে এখানে আসবে সেভ অ্যাজ ড্রাফট অ্যান্ড এক্সিট ডিরেক্টলি। আমরা কি করব, সেভ অ্যাজ ড্রাফট এটাতে একটা ক্লিক করে দেব। তাহলে সেটা আমাদের একটা এই যে দেখুন ড্রাফট হিসাবে চলে আসছে। হ্যাঁ, তো এভাবেই আমরা XRecorder দিয়ে আমাদের মোবাইলের স্ক্রিনের ভিডিও রেকর্ড করতে পারি এবং এখানে এডিটও করতে পারি। তো আমরা এভাবে ভিডিও এডিট করে ইউটিউবের জন্য এডিট করতে পারি, ফেসবুকের জন্যও এডিট করতে পারি। তো আমার এই পুরো ভিডিও যদি দেখে আপনাদের একটুও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।